হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি আবার নিয়ে চলে আসলাম আমার নিউ ব্লগ। তো আমার ব্লগটা কোন টপিক্সের উপরে হতে চলেছে তোমরা কিন্তু আশা করছি টাইটেল আর থাম্বনেল দিয়ে কিন্তু বুঝতে পেরে গেছো। তো হ্যাঁ, আজ কিন্তু আমি আমার কেরালার রুম ট্যুর কিন্তু দিতে চলেছি। তো চলো দেখতে থাকো আমার কেরালার রুমটা ঠিক কেমন। তো এই তো দেখতেই পাচ্ছ, একদম রাস্তার সামনেই কিন্তু আমার রুমটা, হাইওয়ের সামনেই। তো এই যে আমার ফার্স্ট একটা গেট দেখতে পেলে, তো তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানেই রুমে ঠিক মেন গেটটা খুললেই একটা কিন্তু তোমরা রুম দেখতে পাবে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, যে যেখান থেকে দেখছো প্লিজ একটা কিন্তু লাইক আর কমেন্টস করে দেবে। তো এই যে দেখতে পাচ্ছ রুমে ঢুকেই কিন্তু আহানের এটা কিন্তু একটা খেলনার ঘর। তো এই ঘরটাতেই ও কিন্তু খেলা করে আর কি। তো ওর এই যে দেখতে পাচ্ছ কিছু খেলনা এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো আছে, বাট সাজানো কিন্তু থাকে না, আহান কিন্তু নষ্ট করে দেয়। তো যখনই নষ্ট করে তখনই কিন্তু আমাকে গুছাতে হয় আর কি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বারান্দা, ছোট্ট মতো একটা কিন্তু বারান্দা। আর এই যে এই জানালাটা কিন্তু কিছুটা ব্লক আছে, আর এক সাইডে কিন্তু খোলা আছে, কারণ যেহেতু এই সাইডে কিন্তু পার্লার আছে, তো এইটা কিন্তু ব্লক হয়ে আছে অর্ধেকটা। তো যাই হোক, ভিডিওটা তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগবে। তো এই যে ছোট্ট একটা বারান্দা দিয়েই কিন্তু এটা কিন্তু আমার সব থেকে বড় রুম। তো এই রুমটাতে আহানের কিছু ড্রেস আর কি রাখা আছে। তো দেখতে পাচ্ছ এই রুমটাতে আহান কিন্তু পড়াশুনো করে। আর এই যে এই জায়গাটা কিন্তু ব্লক হয়ে আছে, কারণ বললাম ওই যে বিউটি পার্লার আছে, সেলুন আছে, তো তার জন্য আর কি। এই যেটা দেখতে পাচ্ছ একটা ফটো ফ্রেম, তো এটা কিন্তু আমি ঘটিয়া শরীফ ক্যানিং থেকে কিন্তু এনেছিলাম। রাহানের এই যে ঢোল আছে খেলনা, মানে আমি কিছু কিছু জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। তো এই যে এটা একটা ছোট্ট একটা জানালা, তো এই জানালা দিয়েই কিন্তু বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যায়। আর ওটা হচ্ছে আমাদের সেটেদের রুম আর কি। তো এখানে এই যে দেখতে পাচ্ছ আমি আমার আহানের একটা কিন্তু এখানে কি বলে এটা, যেটা ট্রেন্ডিংয়ে উঠেছিল বেশ। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু কোরআন শরীফ আছে আর কি। কোরআন শরীফ আমি এই রুমটাতে রাখি। আর এখানে আমার আহানের কিছু ডেলি ইউজের জামা আর কি অর্গানাইজ করা আছে। তো এই তো আহানের কিছু ড্রেস ওখানে আছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু বুকস আছে, ওর একটা খেলনা আছে, মানে এখানে কিছু কিছু জিনিস আমি গুছিয়ে রেখেছি আর কি, দেখতে যাতে ভালো লাগে। ওর ডেলি যে মেডিসিন খায় সেটা আছে এখানে, ওর বডি লোশন আছে, পাউডার আছে, পাউডার বক্স আছে, আর কিন্তু একটি ছোট্ট একটা পাখা আছে। তো এভাবেই কিন্তু আমি আমার কেরালার রুমটাকে যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো তারপরে দেখতে পাচ্ছ সামনে এখানে একটা ফটো আছে আর কি, কলমা যেগুলো আর কি লেখা থাকে, তো সেগুলোই রুমে আমাদের কিন্তু রাখতে হয়। আর এই যে এই রুমটাতে, এটা রুম বলা যায় না আর কি, এটা কিন্তু একটা ছোট্ট একটা হল রুম বলতে পারো। তো এই হল রুমটাতেই কিন্তু থাকি, কারণ এখানেই না খুব সুন্দর পাখার হাওয়াটা না খুব ঠান্ডা, যার জন্য এখানে কিন্তু আমরা থাকি। আর এই যে দেখতে পাচ্ছ আমার কিছু এখানে নতুন ড্রেস আছে, তো আমি যেগুলো আর কি ইউজ করি সেগুলো আমি এখানে রেখে দিয়েছি। আর কিছু নতুন ড্রেস সেগুলো আমি পেটিতে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার কিছু জুয়েলারি আছে। তো আর অনেক জুয়েলারি আমার ছিল, বাট সেগুলো কিন্তু আমি দেশে রেখে এসেছি। আর এখানে আমি বেশি জুয়েলারি পরি না, কারণ এখানে কিন্তু অত হাবিজাবি জুয়েলারিকে পছন্দ করে না, তো সিম্পলের মধ্যেই থাকি আর কি। আর এখানে এই যে আমার দেখতে পাচ্ছ কিছু ডেলি ইউজের ড্রেস আছে, তো এখানেই কিন্তু আমরা রাত্রেবেলা শুই। আর তারপরেই তার সামনে, ঠিক সামনেই দেখতে পাচ্ছ এখানে আমি আরেকটা বড় একটা, এটা কিন্তু ফ্রেম, তো এটাও কিন্তু আমি ক্যানিং থেকে নিয়েছিলাম, ঘটিয়া শরীফ কলকাতার। তো এই যে এটা একটা ছোট্ট একটা রুম আমার, এখানে আমার কিছু পেটি আছে, তো পেটিতে কিছু আহানের পাপার নতুন ড্রেস আছে, আহানের নতুন ড্রেস আছে, আর আমার কিছু নতুন ড্রেস আছে, যাতে মানে ড্রেসগুলো খারাপ না হয়ে যায়। এই যে এটা দেখতে পাচ্ছ এটা ওর আহানের নানিমা এটা কিনে দিয়েছিল বন্দুকটা। আর বাইরে সব একেবারে বার করলে কি হবে, আহান নষ্ট করে ফেলে, যার জন্য আর কিছু জিনিস আমি তুলে রেখে দিয়েছি, আর কিছু জিনিস ক্যালকাটা রেখে এসেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে নতুন শ্যুজগুলো আমি ঠিক এরকমভাবে বক্সে রেখে দিয়েছি, যাতে করে মানে শ্যুজগুলো খারাপ না হয় আর কি, ধুলোবালি না পড়ে। তো মাঝে মধ্যে আমি এসে কিন্তু পরিষ্কার করে নিই।
তারপরে ঠিক রুম থেকেই বেরিয়ে এটাও কিন্তু একটা হল রুম বলতে পারো। তো এখানে যে আমার ছোট্ট একটা ফ্রিজ আছে, এখানে আমার একটা ছোট্ট আলমারি আছে, আর এখানে একটা বেসিন আছে। তো দেখতে পাচ্ছ এখানে আহানের কিন্তু সব খাবার দাবারগুলো অর্গানাইজ করা আছে, আর আমার যেগুলো মশলাপাতি আর কি খুব একটা প্রয়োজন পড়ে না, তো সেগুলোই কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এই জানালাটা দিয়ে ঠিক ব্যাক সাইডের ভিউ দেখা যায়। তো এখানে এই যে আমার ছোট্ট একটা ফ্রিজ, যেহেতু এখানে কেরালাতে মাঝে যখন গরম পড়ে ভীষণ পরিমাণে গরম পড়ে, যার জন্য আর কি আমাকে কিন্তু ফ্রিজটা ইমার্জেন্সি কিনতে হয়েছে। আর আমার এখানে যে সবজি বাজারগুলো করি এখানে কিন্তু গরমে খুব পচে যায়, যার জন্য ফ্রিজটা আমি ওই জন্য আরও কিনলাম। তো এখানে দেখতে পাচ্ছ এখানে ছোট্ট একটা বাথরুম আছে রুমের ভেতরেই, এটা একটা ছোট্ট একটা বাথরুম, বেশ বড়ও না বেশ ছোটও না। এখানে দেখতে পাচ্ছ একটা বেসিন আছে। তো এবারে হল রুমটার থেকে ঠিক ব্যাক সাইডে কিন্তু আমার কিচেন, ঠিক আছে। এই কিচেনটাতে কিন্তু আমি খুব সুন্দরভাবে যতটা পারি চেষ্টা করি গুছিয়ে রাখা। এই যে ফার্স্ট একটা বেসিন, তারপরে এই যে এখানে আমি রান্না করি, আর এখানে আমার কিছু রেগুলার মশলাপাতি আর কি রাখা আছে। আর বাইরে আমি খুব একটা জিনিসপত্র রাখি না, কারণ যেহেতু ঝুল পড়ে ধুলোবালি পড়ে নষ্ট হয়ে যায়। এটা কিন্তু কেরালার চুলো বলতে পারো, মাটির চুলো আর কি। আর এটা কিন্তু সিমেন্ট বালি দিয়ে মানে পাকা চুলো বলতে পারো তৈরি করা হয়েছে। আর এই যে নিচে বক্স টাইপের করা আছে, এখান দিয়ে কিন্তু কাঠ ঢুকিয়ে আর কি রান্না করা হয়। তো আমি কখনো এখানে রান্না করি না, কারণ এই চুলোটা না প্রচুর রিস্কের। তো এখানে কেরালার মানুষেরাই করতে পারবে, আমরা কিন্তু করতে পারবো না। তো এই যে চুলোটা দেখতে পাচ্ছ কতটা বড়, আর এই যে এই বস্তাগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমার মানে যেগুলো আর কি প্রয়োজন পড়ে না, অনেক বড় থালা বাসন আর কি, সেগুলো আমি কিন্তু বস্তার মধ্যে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি। বাইরে আমি খুব একটা বার করে রাখি না, মানে ভীষণ পরিমাণ নোংরা ধুলোবালি পড়ে, তো তার জন্য আমি কিন্তু বস্তার মধ্যে গুছিয়ে রাখি। তো তারপরে দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। তো এটাও কিন্তু একটা কিচেন, বাইরের কিচেন বলতে পারো। তো যারা আর কি হিন্দু নিরামিষ আমিষ তো এগুলো খায়, তাদের জন্য এগুলো ঠিক আছে। তো এই কিচেনটা আমি ইউজ করি না। এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শিল নোড়া, কেরালার কিন্তু এত বড় শিল ওরা ইউজ করে, নোড়াটা সাইডেই আছে ভীষণ বড়। এটা কিন্তু আমি একদমই ইউজ করি না, কারণ এটা ভাই আমার দ্বারাই হবে না এতটা বড়। তারপরেই দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা গেট, ছোট্ট একটা গেট, এই গেটটাও ঠিক ওপেন হয় না। ওই সাইডে আছে আমাদের সেটেদের রুম, আর এটা কিন্তু আমাদের ব্যাক সাইডের বাগান। তো এখানে দেখতে পাচ্ছ বাইরের একটা বেসিন আছে। তো বাইরের এই যে এই বাথরুমটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাথরুমটা কিন্তু খুবই বড়। তো এই বাথরুমে আর কি গোসল করা হয় আমাদের, সব কিছু আর কি জামা কাপড় কাচাকুচি। আর ওটা যেটা দেখতে পাচ্ছ ওই যে বসার মতো, ওটা কিন্তু বসার একদমই নয়, ওটাতে কিন্তু জামা কাপড় পরিষ্কার করার জন্য আর কি ওটা তৈরি করা হয়েছে। কেরালাতে এই মডেলগুলো না, নিউ নিউ মডেলগুলো আমার খুবই ভালো লাগে। তো এই যে বাইরে তোমরা দেখতে পাচ্ছ এই যে গেটটা খুললেই কিন্তু একটা বাগান, বড় একটা ভীষণ বড় একটা বাগান। আর ওই যে ওটা একটা থাম্বনেল দেখতে পাচ্ছ, ওটাতেই কিন্তু জামা কাপড় পরিষ্কার করা হয় আর কি। তো আমি কিন্তু এখানে খুব একটা জামা কাপড় পরিষ্কার করি না, বাইরে আমি অতটা পার হই না, আমি ওই বড় বাথরুমটাতেই কিন্তু পরিষ্কার করে নিই। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের সেটেদের বাগান। তো এখানে কিন্তু অনেক রকমের কলা, আর বিশেষ করে এখানে বেশি কলা গাছ আছে, নারকেল আছে, গাছ আছে, মানে অনেক রকমের আর কি সবজির গাছ আছে। ওই দিকে এই বাগানটা কিন্তু ছোট নয়, অনেকটাই কিন্তু বড়, ঠিক আছে। আর ওই যে ওই রুমটা দেখতে পাচ্ছ, ওই যে জানালা খোলা, ওই রুমটাতে কিন্তু আহানের পাপা আর আমাদের 2-3টে কারিগর কিন্তু ওখানে কাজ করে। তো এই তো দেখতেই পাচ্ছ আমার রুমের ভিডিও। আমার রুমটা যদি কেরালার রুমটা এতটুকু যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্টস আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা, বাবা, আল্লাহ হাফিজ।